আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ব্লগটা আবার শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 8:10। তো এখন তাওহিদ রেডি হয়েছে, স্কুলে যাবে। তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি এবং সকাল থেকে সারাদিন কি করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তাওহিদ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তাওহিদকে একটু আগাই দিয়ে আসি। আর তাওহিদের স্কুলে খেলাধুলা হচ্ছে। তো কালকে তো পারি নাই, এখন স্কুলে এমনি এক সপ্তাহ টিচাররা বাচ্চাদের খেলাধুলার প্র্যাকটিস করাবে, তারপরে ফাইনাল হবে। তো ও আসলে খেলাধুলা অত বেশি একটা পারে না, পারুক না পারুক সেটা কোনো বিষয় না, খেলা যে দিচ্ছে এটাই বিষয়। তো খেলা হচ্ছে যে নিজের জিনিস রক্ষা করে অন্যের জিনিস নষ্ট করতে হবে, এটাই দুই রকম খেলা। একটা হচ্ছে পায়ে বেলুন বেঁধে দেয়, যে নিজের বেলুন ঠিক রাখতে হবে আর অন্যের বেলুন ফাটাই দিতে হবে। আর একটা হলো বালতি দেয় আর চক দেয়, যার বালতিতে আঁকাইতে পারবে, মানে এভাবে দাগ দিতে পারবে, তারটা বাদ। তো এই দুইটা খেলা দিচ্ছে। তো কালকে পারি নাই, আজকে আবার যাচ্ছে, দেখা যাক, আসার পরে বুঝতে পারবো যে পারছে কি না। তো ঠিক আছে, ওকে স্কুলে আগাই দিয়ে আসি। তাহিদ আসো, ফ্রিজের কাছে কি বাড়াইছে কও? জুতা পরিলাও, মোজা পরিছ? জুতা পরিলাও, জুতা ধুয়ে দেওয়া লাগবে। যে রাস্তায় ধুলা, ধুয়ে দেওয়া লাভ নাই, হ্যাঁ ময়লা হয়ে যায়। দাদা সিট কিনে দাও। ভালোভাবে খেলবে। আজ জানি শুনতে পাই যে একটা খেলায় পারিস, যাও। রোদ বের হয়েছে, তারপরেও রাস্তায় কুয়াশা আছে। দেখেন আমাদের রাস্তায় ধুলা কত, দেখেন রাস্তা দিয়ে সারা দিন সারা রাত বড় বড় ট্রাক ভর্তি বালু যায়। এই বালু যাওয়ার কারণে রাস্তায় এত বালু, দেখা কত বালু। এই বালু হচ্ছে বাতাসে বাতাসে ঘরে যায়, মানে সব জায়গায় যায়, মানুষের গায়ে যায়, ঘরে যায়, ঘরে যায়, ফার্নিচার সব ধুলায় ভর্তি হয়ে যায়, বিছনা খাতা। তো যাও, আমি এখানে দাঁড়াই। হ্যাঁ, ওই যে যাচ্ছে সব বাচ্চারা, যাও যাও, ভালোভাবে খেলবা। এখন বাজে 1:30। আমার অটোমেটিক গায়ে জ্বর আসি গেছে, ওষুধ খাওয়া লাগবে। ওষুধ খাচ্ছি, একদিকে ঠান্ডা জ্বর কমছে, আবার একটু পরেই জ্বর ঠান্ডা সব কিছু আবার বাইরে যাচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, গায়ে গুদগুদি জ্বর। আর এই দেখেন তাহিদাকে কুকরি বুকরি হয়ে ফোন দেখতেছে, শীতে কুকরি বুকরি হয়ে আসছে। তা আজকে মানে কিছুই রান্না করিনি, ধরতে গেলি এই ভাত আর এই ভাজি, ফুলকপি একটু বেগুন আলু দিয়ে ভাজি করছি। আর এই তরকারিটা কালকের, আজ পর্যন্ত খাই যাচ্ছে। আর এই যে টমেটো সালাদ, ওর আব্বুর একটু ভাজি একটু ঝোলের তরকারি আর টমেটো সালাদ হলে আর কিছুই লাগে না। তুমি কিছু বলো, আমার না কথা করতে ভালো লাগছে না। কি বলবো, এখন তো অবস্থা, তো রান্না না হলে তো খাবি হবে নাকি? ঠিক, মানে আপনার ভাইয়া বলছে কি বলবো, তুমি অসুস্থ, এখন যাতে রান্না নাও করো, তাও যেটা আছে সেটাই খাইতে হবে। তো এটা বোঝার যে আল্লাহ তৌফিক দিয়েছে তোমাকে, এটার জন্য অনেক ধন্যবাদ। আর বেশি বকাবকি করলে কি কইতাম, তোমার মতো খারাপ মনে হয় এই দুনিয়ায় আর কোনো ছেলে নাই।
ভাজিলাও কি দিয়ে খাস? খালি টমেটো? এই তাহিদ ভাত খাবে? খাবে না? আজকাল 3টায় মাহফিল হবে বাড়িতে, সব টপগুলার বাড়ি রেডি করি, আর এক জায়গায় যাব, আমি আর রাব্বুই যাব। আর এই যে আপনাদের সঙ্গে তো সেই আমরা বেড়াতে যাওয়ার যে জিনিসগুলো নিয়ে আসছি, মানে ছোটোখাটো জিনিসগুলো স্মৃতি হিসাবে রাখার জন্য, ওইগুলো তো এখনও দেখাইতেই পারিনি। স্বামীরা আসুক বিকালবেলা দেখাবো না, স্বামীরার জিনিস বিকালবেলা দেখো। আপনার ভাইয়া হচ্ছে এভাবে তাকায় আছে কোন দিকে? টিভির দিকে। টিভি চলছে আর ভাত খাচ্ছে। আমি ভিডিও করছি তাই টিভি সাউন্ডটা একটু অফ করে রাখছে। এই টিভি দেখা আর ভাত খাওয়া এটা কিন্তু ঠিক না, জানো? কোনো সময় টিভি দেখতে হয় না, ভাত খেতে হয় না। খাবার শেষে দেখবা না আগে দেখবা? তো ঠিক আছে, খাও, তারপরে আবার অন্য কিছু নিয়ে আসবো। এইগুলো ঠিকঠাক করে রাখে। কলমকার ইনারাই কলম না, এগুলো হলো মাহফিলের জিনিস। এখানে হলো অনেক কিছু শেখার জন্য দিয়ে গেছে, বই দিয়ে গেছে, তারপর লিখে দিয়ে গেছে। অনেক কিছু শিখতে হবে, আল্লাহ যেন শেখার তৌফিক দান করে আমাদের সবাইকে। আর এই যে সেই আলুর পাঁপড় আজকে শুকাইছে, এইগুলা সন্ধ্যায় ভেজে দিব, কারণ খাওয়ার জন্যই তো এগুলো আমি প্রথমে ট্রাই করছি যে কেমন হয়, আগে দেখবো। এইগুলা ভাজবো একটু পরে, ওর আব্বু ঘুমায় আছে, উঠার পরে ভাজবো যাতে আমরা সবাই খেতে পারি। আর এই যে পিঠা, এই দেখেন এতগুলা পিঠা বানাইছি না এখন। আর এখানে কয়টা? 5টা, আর গামলাতে 7টা এই পিঠা আছে, শেষ। আমাদের কাছে এইসব পিঠা খুব ভালো লাগে। এখন সন্ধ্যার পরে একটু খাই নাস্তা পানি, মনে হয় সারাদিনে 2-3টা খাইছি, তাহিদি বেশি খাই, ঘুরে ফিরে আর খাই। তাহিদ ভাত খাচ্ছে এখন, দেখেন গামলাই। সেই সকাল করে ভাত খাইছে 11টার দিকে, আর দুপুরের ভাত খাচ্ছে সন্ধ্যার পরে। আর এখানে একটা ড্রেস আনছিলাম স্বামীরার জন্য, তখন আর ড্রেস করতে পারছি না। ফুটফুটে দেখা যাচ্ছে ক্লিয়ার। এখানে একটা গোল জামা ছিল, 2 পিস ছিল, মানে গোল জামায় 2 পিস, সালোয়ার নাই। জামাটা খুব সুন্দরই লাগলো, কিন্তু জামাটা এক জায়গায় দেখলাম মানে হক পরা কিন্তু ছেড়ে না, কিন্তু দেখতে মানে চোখে পড়ছে আর কি। তো এই জন্য স্বামীরা নিবে না, এই জায়গাতে একটু হক পরা আছে। এই যে দেখা যাচ্ছে না, এই জায়গায়, সেই জন্য নিবে না, কিন্তু ড্রেসটা সুন্দর ছিল। থাক করবো না, থাক বাংলা করতে থাক, খাইনি দাও। আচ্ছা একটু থাক করি না, আমার ড্রেস থাক করতে খুব ভালো লাগে। আমি দেখো স্বামীরা গায়ে দিয়েছিল, স্বামীরাকে শুনতে লাগছে। ক্লিয়ার আছে? জামাটা কিন্তু সুন্দর, ওড়নাটাও সুন্দর লাগছিল, তাতে আমি আনছিলাম। কিন্তু এই হক পরাটা আমি দেখছিলাম না, স্বামীরার চোখে পড়ছে, আসলে আমার চোখে পাওয়ার নাই। স্বামীরার চোখে পড়ছে, স্বামীরার চোখ ভালো আছে এখনো। এই যে ওড়না, কাপড়টা সুন্দর, পাতলা কাপড়, চিকন সুতার কাপড়। স্বামীরা গায়ে ধরছিল, তারপর সুন্দর আছে। আর আমরা হচ্ছে যখন বেড়াতে গেছিলাম, তো সেখান থেকে স্বামীরা হলো কিছু স্মৃতি হিসাবে জিনিস নিয়ে আসছে, এগুলো তো আপনাদের সঙ্গে দেখানো হয় না। তো ওটা হলো স্বামীরা জিনিস, স্বামীরা দেখা, আমি ক্যামেরা ধরি, আমার কাছে ক্যামেরা দাও। তো স্বামীরা হলো এই দেখেন কিছু কিছু ফুল কিনে নিয়ে আসছে, মানে ওয়ালপেপার, খুব সুন্দর সুন্দর। এই দেখেন এই 3টা আমার রুমে মানে ওয়ালের সঙ্গে লাগাইছে,
বলছে আব্বু তুমি আমি যেখানে যেখানে ওয়ালে মারতে বলবো সেইখানে সেখানেই মারবা। তো এই ওয়ালপেপারগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন। এই সরো সামিরা সরো, আমি দেখাচ্ছি। এই দেখেন খুব সুন্দর সুন্দর ফুল, দেখতে খুব ভালো লাগছে। আসলে আমাদের ঘর যদি রং করা থাকতো না আরো বেশি সুন্দর লাগতো দেখতে, তাই না সামিরা বলো? আরো আছে দেখাচ্ছি। তারপরে এই যে একটা পিলারের সঙ্গে লাগাইছে, এটা হলো টাইলসেই লাগাইতে হয়। যে দোকান থেকে আমরা কিনছি সেই দোকানদার ভাইয়াটাই বলছে যে আপনাদের রুম যদি টাইলস করা থাকে পিলারের সঙ্গে লাগাবেন, এটা দেখতে অনেক সুন্দর লাগবে। তা আসলে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যে টাইলসের উপরের ফুল। আমরা এটা যে মানে ওয়ালপেপার লাগাইছে এটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে টাইলসেরই ফুল। যেরকম হচ্ছে এই যে টাইলসে ফুল আছে, যেরকম টাইলসে ফুল আছে এরকমই মনে হচ্ছে, তাই না সামিরা? এরকম ফুল এই একটাই ছিল, আরো 3-4টা হলে ভালো হইতো, আমরা মানে জায়গায় জায়গায় দিতে পারতাম। সুন্দর লাগছে ফুলটা, আপনারা বলবেন যে টাইলসের সঙ্গে লাগাইছি কিরকম লাগছে দেখতে। এইবার একটা দেখাই, এই যেখানে একটা আছে এটাও পিলারের সঙ্গে লাগানো হয়েছে। এগুলা কিন্তু সব প্লাস্টিকের, এই দেখেন কাগজের সঙ্গে কিছুটা আছে আর কিছুটা প্লাস্টিকেরও আছে, এর উপর দিয়ে লাগানো। জানলা আটকায় দাও। এই একটা পিলারের সঙ্গে লাগানো হয়েছে। এগুলা হলো সব সামিরার কথারইতে আনা হয়েছে। বলছে আম্মু নিয়ে যাও ঘরে, ওয়ালের সঙ্গে লাগাবো, দেখতে ভালো লাগে, এই জন্য আনছি। আর এই দেখেন একটা, এই দেখেন এটা হইলো কি জানো, পান পাতার মতো এই ফুলটা। কিছু কাগজের সঙ্গে লাগানো ফুল, আবার কিছুটা হলো প্লাস্টিক, এরকম সেম টু সেম একই ফুল। কিছুটা হচ্ছে উপরে মানে সুন্দর, ওটা হলো মানে কি বলে আমি বুঝাবো, যাই হোক আপনারা বুঝলে আমাকে বলেন। এই যে কিছু কাগজের সঙ্গে আর কিছু কাগজের উপরে প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। আর এটা হলো সামিরার রুম, সামিরার সব থেকে প্রিয় স্মৃতি এইটা। এই যে এটা হলো শোপিস, ওয়াল শোপিস। আসলে আমি অত নাম জানি না, এখন মেয়ে বড় হচ্ছে, মেয়ে যেটা যেটা ঘরের সুন্দর করার জন্য কিনতে বলে সেটাই কিনি। তো এটা হলো সামিরা হলো তানজিলার পেজ থেকে ইনকাম করছিল, এটা তো আপনারা সবাই জানেন। তো সেই টাকা দিয়েই কিনছে, যে আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমি একটা স্মৃতি হিসাবে ঘরে রেখে দিব। তো সামিরার এই শোপিসটাই বেশি পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। বলছে আম্মু তুমি বলো কোনটা নিব, তো এটা বললাম যে ভালো লাগছে, তো বলছে আম্মু যেহেতু পছন্দ হয়েছে এটাই আমি নেব, তো এই জন্য ওই শোপিসটা নিয়েছি। আর একটা দেখাও, ওই যে স্বপ্নপুরীর আরও আছে, হ্যাঁ আরও এখানে দেখাবো, হ্যাঁ সুন্দর লাগছে। এটা হলো দেখি ঘুরে এলাম স্বপ্নপুরী। তো আমরা স্বপ্নপুরে ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে সামিরার মামি হচ্ছে সামিরাকে এটা গিফট করছে। এখানে আমাদের পরিবারের নাম লেখা আছে, এই যে সুমন, পাপিয়া, তাওহিদ, সামিরা। ওরা নিজেরাই সুন্দরভাবে লেখে এই চিকচিকি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দেয়। রাখো। তারপরে আরেকটা আছে, এটা শোকেসের মধ্যে, এটাও একটা শোপিস, এটা কাচের। এটাও হলো ওই সেই স্বপ্নপুরে গিয়েই নিয়ে আসা হয়েছে, এটাও ওর মামি গিফট করছে। ঘুরে এলাম স্বপ্নপুরী, এইগুলাই আমাদের স্মৃতি হিসাবে থাকবে। আর আমার ওই ভাবিটা আমাদের দিছেই যে আমরা যাতে সবসময় দেখবো আর ভাবিদের কথা মনে হয়। বলছে যে আমি তোদের গিফট করলাম, যখন এর দিকে চোখ পড়বে তখন আমার কথা মনে পড়বে। তা আসলেও তাই, যখনই আমরা এই গিফটের দিকে তাকাই তখনই মনে হয় যে আমরা জয়পুরহাট গেছিলাম, হচ্ছে এই গিফটটা ভাবি করছিল। ওয়েলকাম, ঘুরে এলাম
স্বপ্নপুরী। ভাবিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, কাজটা আটকায় দাও, অনেক ধুলা তো। তো যাই হোক, মেয়ে ছেলে যখন বড় হয় তখন হচ্ছে ঘর দুয়ারও কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, কারণ ওরা বড় হয়, কোনটাতে ঘরটা সুন্দর আসবে, কোনটাতে ভালো লাগবে খারাপ লাগবে, ওটা কিন্তু তাদের ভিতরে একটা চলে আসে। তো ওইগুলো এখনও আসলে ওয়ালে লাগানো হয়নি, ওই যে স্বপ্নপুরী ওইটা ওয়ালে এখনও লাগানো হয়নি, ওইটা লাগাইতে হবে। আর যেগুলা লাগানোর দরকার সেগুলা তো মেয়ে আর মেয়ের বাবা আসার পরের দিনকেই তাড়াহুড়া করে লাগাইছে, বলছে এগুলা ভেঙে যেতে পারে, কারণ ওটা তো কাচের, ওটা ভেঙে যেতে পারে, এই জন্য লাগাইতে হবে তাড়াতাড়ি করে। এই ওয়ালপেপারটা শো পিসটা লাগাই ফেলছে। তো এই তো ছিল আজকের ভিডিও। শো পিসগুলা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর দরজাটা দিয়ে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।